ফিরে এলাম বিরতির পর। লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলি বিমান হামলা। ঈদের আগে আতঙ্কে ঘরছাড়া বাসিন্দারা। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বেসামরিক ভবন। হামলা হয়েছে আল কায়েম মসজিদের অদূরেই। নামাজ চলাকালীন এই হামলা চলে বলে সূত্র মারফত খবর। দক্ষিণ লেবাননের আইনকানা গ্রামেও আঘাত হেনেছে ইসরায়েলি বিমান। হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইওএফ। হামলার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ করেছে আইওএফ। বেইরুটে ইসরায়েলি বিমান হামলা বলে জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক ভবন। এই বিমান হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক ভবন। ঈদের আগে ঘর ছাড়া বাসিন্দারা। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, ঠিক কি হয়েছে, কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে, বিস্তারিত জানাও। দেখো, দীর্ঘ বছর কয়েক ধরে এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যুদ্ধ পরিস্থিতি চলছে। রাশিয়া, ইউক্রেন, গাজা, ইসরায়েল, প্রত্যেকটি জায়গাতে যুদ্ধের পরিস্থিতি। তবে ঈদের আগে যে ঘটনার খবর পাওয়া যাচ্ছে, ইসরায়েল অপারেশনাল ফোর্স তারা যে তথ্য সামনে আনছেন যে বেইরুটে লেবাননের যেটি রাজধানী, সেখানে ঈদুল আজহার প্রাক্কালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর ড্রোন উৎপাদন লক্ষ্য করে এই হামলা চালিয়েছিলেন। সাধারণ নাগরিক বা মানুষের ক্ষতি করা তাদের কোনো উদ্দেশ্য ছিল না। দেখো, ইসরায়েলের আরও যেটা তারা দাবি করছেন যে এই হামলার আগে ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ভবন, সামরিক ভবন, অসামরিক ভবন যেগুলি রয়েছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার কথা তারা জানিয়েছিলেন। কিন্তু তাতেও সেই কথায় কর্ণপাত করেননি এবং যার ফলে যা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ তারা যেটা স্পষ্ট করছেন যে তারা হিজবুল্লাহর একটি ইউনিট সেখানে তারা শনাক্ত করেছে এবং যে ইউনিটের মধ্যে হাজার হাজার ড্রোন তৈরি করা হচ্ছিল, সেই ড্রোন ইরানি সন্ত্রাসীরা তৈরি করছিল এবং সেটা ধ্বংস করার উদ্দেশ্যেই তারা এই ধরনের হামলা করেছে। দেখো, যেটা সাম্প্রতিক আপডেট যে গত 6 মাস ধরে ইসরায়েলের এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। গতকাল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং বেইরুটে হামলা চালায় ইসরায়েল। যদিও খুব দুঃখজনক একটি ঘটনা, তার কারণ এই যে বেইরুটে ইসরায়েলি হানা, সেই হানাতে ঈদের আগে, বকরি ঈদ রয়েছে, সেই ঈদের আগে কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বেসামরিক ভবন। সাধারণ মানুষজন যারা রয়েছেন তারা ঘরছাড়া হয়ে গিয়েছেন এবং আইওএফ অর্থাৎ ইসরায়েল অপারেশন ফোর্স তারা যে তথ্য, যে ভিডিও ফুটেজ প্রকাশ করছে, সেখান থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে সেই ছবিটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কোনোভাবেই বেসামরিক ক্ষেত্রকে লক্ষ্য করে এই হামলা চালায়নি। তারা যে ড্রোন উৎপাদন করা হচ্ছিল হিজবুল্লাহর তরফ থেকে, জঙ্গি গোষ্ঠী বা সন্ত্রাসী গোষ্ঠী, সেই ড্রোন উৎপাদন কেন করছিলেন তারা, সেই ঘাঁটিকে ধ্বংস করার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল। সব মিলিয়ে দেখো, প্রায় গত বছর দুয়েক ধরেই ইসরায়েল গাজার যে অশান্তি বা যে যুদ্ধের পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি চলছে এবং তার মধ্যে এই ঘটনা কিন্তু একটা অন্য মাত্রা যোগ করলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যে আরো বিপুল পরিমাণে হবে তার বলার অপেক্ষা রাখছে না। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। বেইরুটে ইসরায়েলি বিমান হামলা, বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর জেরে এবং জানা যাচ্ছে যে ঈদের ঠিক আগে এইভাবে হামলা চালানো হয়।